আল্লাহকে সর্বশক্তিমান রূপে মানে না। আল্লাহ সর্বশক্তিমান এ তো বিন্দুমাত্র কি কি কাজ করলে শিরিক হয়? যে সমস্ত কাজ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে সেগুলো সবগুলো শিরিক হয়। যেমন আমরা দোয়া করব আল্লাহর কাছে, আপনি যদি কোনো মাজারে গিয়ে কোনো মাজারওয়ালার কাছে দোয়া করেন, কোনো পীর সাহেবকে মনে করেন তার অলৌকিক ক্ষমতা আছে, তিনি যা খুশি তা করতে পারেন, আল্লাহ যা পারেন এটা যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করেন, ইবাদত আল্লাহকে করবেন এটা যদি আরেকজনকে করেন, সিজদা আল্লাহকে দিবেন এটা যদি অন্যজনকেও দেন, দোয়া আল্লাহর কাছে করবেন এটা যদি আরেকজনের কাছেও দেন, জীবিত মৃত কোনো পীরের কাছে কোনো মাজারের কাছে দেন, এগুলো শিরক হবে। শিরিক কি? শিরিক কত প্রকার, কি কি আপনাকে পড়তে হবে এখন? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। বিশ্বাসে শিরক হয়, কথায় শিরক হয়, কাজে শিরক হয়। সহজ কথা, যেমন আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে মনে করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শিরক, তাকদীরকে অস্বীকার করলে শিরক, আল্লাহর হালালকে হারাম করলে শিরক, আল্লাহর হারামকে হালাল করে নিলে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে শিরক হয়, আল্লাহকে অস্বীকার করলে শিরক হয়। আল্লাহ সর্বশক্তিমান এতে বিন্দুমাত্র সন্দেহ থাকলে আর ঈমান থাকে না। সর্বশক্তিমান আল্লাহ যদি মানব আকার ধারণ করতে না পারেন তাহলে সর্বশক্তিমানের উপরে কিছুটা অবিশ্বাস থেকে যায়। মহানবী যে কোনো এক যুদ্ধে পাথর ছুঁড়ে মেরেছিলেন, সেই পাথর মহানবী ছুঁড়ে মারেননি, বরং আল্লাহ ছুঁড়ে মেরেছেন। কেবল পাথরই নয়, বরং যে হাত দিয়ে ছুঁড়ে মারা হয়েছিল সেই হাতও আল্লাহর হাত। কি অবাক করা কোরআনুল হাকিমের কথা! সর্বশক্তিতে যিনি শক্তিমান সেই আল্লাহ সেই আল্লাহর এই রকম কথার বিকৃত ব্যাখ্যা ধানাই পানাই দিয়ে বোঝানোর চেষ্টা তারাই করে যারা মনের গভীরে আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে পারেনি। এই রকম লোকদেরকে লক্ষ্য করেই মহানবী বলে গেছেন যে এদের ঈমান তথা বিশ্বাস গলা দিয়ে হৃদয়ে প্রবেশ করতে পারে না। তোমরা কি মুখের ঈমানদার না হৃদয়ের ঈমানদার? নিজেকে সবসময় এটা জিগাইবা, তোমার ঈমান কি মুখে না হৃদয়ে? হৃদয়ে যার ঈমান সে মাওলা হুসাইনের সঙ্গী, আর মুখে যার ঈমান সে এজিদের সৈনিক। তাই এজিদের সৈনিক বেশি, কারণ হৃদয়ের ঈমান আনলেই এই দুনিয়ার ভোগ বিলাস ছাড়তে হয়, মোহমায়া ছেড়ে দিনে প্রবেশ করতে হয়। যারা দিনে প্রবেশ করে তারাই সর্বশ্রেষ্ঠ সুখী, শান্তিতে থাকে। দুনিয়াদারেরা কখনোই শান্তিতে না, দুঃখ কষ্টের ভিতরেই জড়ায়া থাকে। সর্বশক্তিমান আল্লাহ নবী ঈসা তথা যীশু খ্রিস্টকে যে পিতা ছাড়া সৃষ্টি করেছেন, এটার বিকৃত ব্যাখ্যা তারাই দিতে পারে যারা আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে পারেনি এবং পারে না। নবী ঈসা তথা যীশু খ্রিস্ট যে দোলনায় শিশুরূপে শুয়ে ভক্তদের কথার উত্তর দিতেন, এরা এটাও মেনে নিতে পারে না। নবী ঈসা তথা যীশু খ্রিস্ট যে মৃতকে জীবিত করেছেন এবং অন্ধকে চক্ষু দান করেছেন এবং মাটি দিয়ে বানানো পাখিতে ফুৎকার দেবার সঙ্গে সঙ্গে জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে গেছেন, এই সব ঘটনা কোরআনে সহজ ভাষায় বলে যাবার পরও এরা বিকৃত এবং মন গড়া ব্যাখ্যা দিয়ে গেছেন, কারণ এরা আল্লাহকে সর্বশক্তিমান রূপে মেনে নিতে পারেনি। এবং এই রকম কিছু লোক কোনো দিন পারবেও না। এরা মুখে মুখে আল্লাহকে সর্বশক্তিমান বলে মানবে, কিন্তু গলা দিয়ে ঢুকে হৃদয়ে প্রবেশ করতে পারেনি বলে যত সব মন গড়া ব্যাখ্যা দিয়ে গেছে। তাদের গলা দিয়ে ঈমান হৃদয়ে প্রবেশ করেনি বলেই তারা মন গড়া ব্যাখ্যা দিয়ে গেছেন। মূসা নবী যে তার হাতের লাঠি দিয়ে আঘাত করে নীলনদকে 2 ভাগে রাস্তা তৈরি করে ছিলেন, এটাতে যুক্তিবাদীরা কিছুতেই মানতে পারে না। নীলনদে যে মূসা আলাইহিস সালাম তার আশা মুবারক দিয়ে বাড়ি দিয়ে রাস্তা তৈরি করেছেন, যুক্তিবাদীরা এটা জীবনও মানে না। হ্যাঁ, বলবে ওই রাস্তা কোথাইলে, এটাও তো সত্য, কারণ যুক্তি তো প্রেম মানে না। কারণ প্রেম হয় রূপের আর যুক্তি হয় প্রমাণের। রূপ দেখে প্রেমে পড়ে, রূপ না দেখে বসে কূপে কারে ডাকো মুমিন চান। নাই সফিনায় নাই, সিনায়ে আছে বর্তমান, রূপ না দেখে সেজদা দিলে দলিলেতে কয় হারাম। রূপ না দেখে বসে কূপে কারে ডাকো মুমিন চান। রূপই তো দেখো নাই, ডাকো কারে, সেজদা কারে দাও, রূপ দেখছো? যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? মানে রূপই দেখি নাই, কিন্তু মহাপ্রেমিক গৈরাগুরি করবার লইছে। আগে রূপ দেখো,
সর্বশক্তিমান আল্লাহকে হাজের নাজের করিলেও এরা হয়তো মানবে না, কারণ প্রকৃতির বাঁধানো যুক্তি বাইরে এরা যেতে চায় না, কারণ প্রকৃতির বাঁধানো যুক্তির বাইরে এরা যেতে চায় না। অবশ্য বিজ্ঞান এদেরকে কান ধরে বিশ্বাস করিয়ে ছাড়ে। বিজ্ঞান যেভাবে এগিয়ে চলেছে তাতে কেবল যুক্তিবাদীরা নয়, বরং সকল শ্রেণীর মানুষই অবাক হচ্ছে এবং মনের অনিচ্ছায় মেনে নিতে একান্ত বাধ্য হচ্ছে। আমার তো মনে হয় বিজ্ঞানের যাত্রা কেবল শুরু হয়েছে এবং আগামী শত বছরে বিজ্ঞান যে কত আজব আজব লীলা খেলা দেখাবে তা ভেবে আরও অবাক হই। গাছের এক মুঠো তুলা হাতে নিয়ে যদি আপনাদের বলা হয় এটা কি, আপনারা সঙ্গে সঙ্গে বলবেন এগুলো গাছের তুলা। তারপর আপনাদের চোখের সামনে যদি সেই গাছের তুলা দিয়ে সুতা তৈরি করে বলি এটা কি, আপনারা বলবেন এগুলো সুতা। তারপর সেই সুতা দিয়ে আপনাদের চোখের সামনে কাপড় তৈরি করে যদি বলি এটা কি, আপনারা বলবেন এটা কাপড়। তাহলে এই তুলোর উপর দুটো ধাক্কা পড়ার পরই কাপড়ের রূপটি ধারণ করেছে। প্রথম ধাক্কায় সুতা এবং পরের ধাক্কায় কাপড়, কিন্তু সুতা এবং কাপড় দুটোর মূল জিনিসটি হলো তুলা। তুলাকে যদি এখানে জাত বলা হয় তাহলে সুতা এবং কাপড় দুটো সেফাতে পরিণত হয়। তাহলে আমরা দেখছি যে এই দুটো সেফাত দেখতে যতই আলাদা মনে হোক না কেন, আসলে দুটো দেখতে তুলনা নামক জাত হতেই তৈরি হয়েছে। জাত তুলা হতে তৈরি সুতা, কিন্তু যিনি বা যারা তুলা জীবনেও দেখেননি তারা সুতা যে তুলা হতে তৈরি করা হয়েছে এটা সহজে মেনে নিতে চাইবে না যতক্ষণ না হাতে নাতে বানিয়ে দেখানো হয়। মূল জাত যখন একটির পর একটি করে সেফাতের রূপ ধারণ করতে থাকে তখন যতই বোঝাই না কেন যে এগুলো আগমন মূল জাত হতে, তবুও বিশ্বাস করতে চাইবে না। মূল জাতের সেফাতের পর সেফাতের রূপ ধারণ করতে করতে এমন এক অবস্থায় এসে পড়ে যে মানব মন তখন জাতকে অস্বীকার করে। এই অস্বীকারটাই শিরক, এই অস্বীকার করাটাই শিরক। কারণ এক না দেখে বহু দেখছে। কোথাও শিরক বাস করতে পারে না এবং বাস করার বিধান নাই একমাত্র মানুষের মন ছাড়া। মনই শিরকের জন্মদাতা। মানুষের মনই হচ্ছে শিরকের জন্মদাতা। সুতরাং শিরকের অস্তিত্ব বাহিরে নাই, কিন্তু শক্তি আছে। এ বড় রহস্যময় কথা, মারেফতের কথা, গোপন বিষয়। এখানেই চুপ করে থাকে। কেউ এই রহস্য বুঝে, কেউ বুঝতে পারে না। কেউ এর রহস্য কিছুটা বুঝতে পারে, আবার অনেকে অনেকখানি বুঝতে পারে, আবার অনেকে এর পুরোটাই বুঝতে পারে। ফানাফিল্লা এবং বাকাবিল্লার গোপন রহস্যে যেতে হলে তাই ধাপে ধাপে সাধককে এগিয়ে যেতে হয়। এখানেই তকদির তথা ভাগ্য বাবাজি অসম্ভব মতো দাঁড়িয়ে থাকে। এখানে তকদির তথা ভাগ্য অসভ্যের মতো দাঁড়িয়ে থাকে, খণ্ডবার কোনো উপায় নেই। তবে যদি কামেল গুরুর বিশেষ অনুগ্রহ হয় এখানে আমি থাকে না, কারণ বহু আমরার মাঝে আমি হারিয়ে যাই। বহু আমরার মাঝে আমি হারিয়ে যাই। আপনার আপনি চিনেলে পরে সে বেদ জানা যাবে। আপনার আপনি অনেক আপনার ভিতরে আপনি বয়ে রয়েছেন। ছেলে আপনার, বউ আপনার, মেয়ে আপনার, সংসার আপনার, সম্পদ আপনার, দেহ আপনার, নাক আপনার, চোখ আপনার, মুখ আপনার, হাত আপনার, পাও আপনার, আপনার চাকরি আপনার, ব্যবসা আপনার, মিল আপনার, ফ্যাক্টরি আপনার, সব আপনার ভিতরে আপনি বয়ে রয়েছেন না। হ্যাঁ, এই আপনিকে যেদিন চিনতে পারবেন সেই দিন নামাজের ভেদ বুঝবেন। আপনিকে না চিনতে পারলে এই জন্য আপনার কি আর আপনি কি এইটি তো বুঝেন না। আসল সত্য বুঝবেন কোথা থেকে।